এরপরও যদি পোলাপান পারফরমেন্স করতে না পারে, একটি লাইন আর তাতেই ফেটে পড়ল সোশ্যাল মিডিয়া। বিসিবির নতুন পরিচালক রুবাব আদ-দৌলাকে নিয়ে এই মন্তব্য করেই সমালোচনায় অভিনেতা ইরফান সাজ্জাদ। কেউ বলছেন মজা, কেউ বলছেন অপমান, কিন্তু সত্যি কি এটা রসিকতা ছিল নাকি লুকিয়ে আছে অন্য কোনো মানে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাব আদ-দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি সম্প্রতি দায়িত্ব পেয়েছেন। সোমবার প্রথম বোর্ড মিটিংয়ে অংশ নেন এই নারী পরিচালক, কিন্তু সেই সবার পরদিনই শুরু হয় বিতর্ক একটি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে। অভিনেতা ইরফান সাজ্জাদ রুবাব আদ-দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, এরপরও যদি পোলাপান পারফরমেন্স না করতে পারে তাহলে আর আশা নেই। এই একটি বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দিল। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। অনেকেই একে মজার হিসেবে নিলেও অন্য একাংশ বলছেন এটি কোনো রসিকতা নয়, নারীর প্রতি অশালীন আচরণ। ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা শিকদার টুনা প্রতিবাদ জানিয়ে লিখেছেন, জনাব ইরফান সাজ্জাদ, আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করুন তারা কি কর্মক্ষেত্রে এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রসিকতা আর নোংরামির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যা বলেছেন তা রসিকতা নয়, এটি নারীকে হেয় করা। টুনা আরও বলেন, ইরফানকে জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকা প্রয়োজন। বিতর্ক থামেনি এখানেই। অনেক নেটিজেন ইরফানের পোস্টকে নারী বিদ্বেষী বলেও মন্তব্য করেছেন, তবে অভিনেতা চুপ থাকেননি। নিজের পোস্টের মন্তব্য ঘরে তিনি ব্যাখ্যা দিয়ে লেখেন, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের ক্রিকেটের বড় ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা ছিল। রুবাব আপু আমার ক্রাশ, খুব মেধাবী ও সুন্দর একজন মানুষ। আমি বোঝাতে চেয়েছিলাম এত ভালো একজন মানুষ বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা মোটিভেটেড না হয় তাহলে দোষ কার? তবে বিতর্ক বাড়তে থাকায় ইরফান শেষ পর্যন্ত পোস্টটি মুছে দেন। তিনি লেখেন, যাই হোক, অনেকেই ভুল বুঝেছে, এখন তো কিছু পোস্ট করলেই উল্টোপাল্টা কমেন্ট আসে, তাই মুছে দিলাম। এই ঘটনাটি যেন নতুন করে প্রশ্ন তুলেছে রসিকতা কোথায় শেষ হয় আর অশালীনতা কোথা থেকেই শুরু হয়। রুবাব আদ-দৌলা নিজে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে তিনি যে বাংলাদেশের নারী ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তা সকলেই জানেন। 2009 থেকে 2015 সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একদিকে নতুন দায়িত্ব, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক। সব মিলিয়ে এখন রুবাব আদ-দৌলার নাম যেন ক্রীড়া অঙ্গন ও বিনোদন অঙ্গন দুই জায়গাতেই আলোচনার কেন্দ্রে। শেষমেশ প্রশ্ন থেকে যায়, ইরফানের পোস্টটা আসলে নিছক রসিকতা ছিল নাকি সেটাই ছিল নারীর প্রতি এক অসচেতন অসম্মান? উত্তরটা হয়তো সময় দেবে।